আসসালামু আলাইকুম দর্শক, শুভ কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব ওইটি খাওয়ার পরে আপনারা মাছ মাংসের স্বাদ একদমই ভুলে যাবেন। আজকে আমি তৈরি করব কচুর মুখী ভাজি। এটা আমি চাকচাক করে ভাজি করছি আর এই রেসিপিটি আমার অনেক অনেক বেশি ফেভারিট। তাহলে চলেন খুব সহজ রেসিপিতে একটি ভিন্ন ধরনের রান্না আপনাদেরকে শেখাই। প্রথমে আমি এখানে কচুর মুখি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি কেটে নিয়েছি রাউন্ড শেপ করে। আপনারা দেখবেন আমি এখানে হাফ ইঞ্চি পুরো সাইজ করে কেটেছি। আমি একটা কচু এখানে নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা সাইজটা দেখলেই বুঝবেন এটা কিন্তু খুব বেশি ভারী করে কাটা যাবে না, মোটামুটি একটু পাতলা করে কাটতে হবে। এখন আমি চুলাতে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কচুরমুখীগুলোকে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কচুরমুখীগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। প্রায় আমি 6 থেকে 7 মিনিটের মতো ভাপ দিয়েছি। তারপর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এগুলোকে কিন্তু খুব বেশি ভাপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি ভাজার সময় বাকি সিদ্ধটা হয়ে যাবে। আমি হাফ সিদ্ধ করেছি। এখন আমি এগুলোকে ছেঁকে ভালোভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভাপ দেওয়ার সময় সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিতে পারেন, এতে করে কালারটা সুন্দর আসবে। কিন্তু যেহেতু কালো হবে না, তাই আমি এখানে হলুদটা দেইনি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ছিদ্র ছিদ্র করে নিব, অর্থাৎ মশলাটা যাতে ভালোভাবে ঢুকে এজন্য আমি এটাকে ছিদ্র করে নিচ্ছি। আপনারা এটা খুব সহজেই করে নিতে পারেন। আর এটাকে কিন্তু অবশ্যই খুব বেশি ছিদ্র করবেন না, মোটামুটি যাতে মশলাটা ঢুকে ওই অনুপাতে ছিদ্র করবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটাকে খুব বেশি থেতলিয়ে ফেলিনি। বেশি করে ছিদ্র করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। এখন আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট ইউজ করব। এখন এখানে আমি রসুন দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। এখন এখানে আদা গুঁড়ো দিয়েছি আমি 1 টিস্পুন পরিমাণ মতো। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এখন আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বলে রাখি আদাটা কিন্তু আমি সুপার শপ থেকে আনিয়েছি, আপনারা চাইলে এখানে বাটা আদাটাও ইউজ করতে পারেন। এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ মতো। এখন আমি এখানে টেস্টিং সল্ট দিচ্ছি সামান্য পরিমাণে, অর্থাৎ আমি হাফ টিস্পুন পরিমাণ দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি সবগুলো মশলা দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা এটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। মরিচের গুঁড়াটা আমার কম হবে, তাই আমি এখানে আরেকটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম, অর্থাৎ আরও হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পর্যাপ্ত পরিমাণে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ আমি এখানে হাফ কাপের মতো তেল ইউজ করেছি। এখন আমি এগুলোর সাথে পেঁয়াজটা দিয়ে দিব এবং পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নিব উপর থেকে। তারপর আমি কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে মশলাটার সাথে একটু মাখিয়ে নিব হাত দিয়ে। খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে যাতে সবটাতে সমানভাবে মশলাটা ঢুকে। আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে তেলটাও আমার চুলাটা মাঝারি আঁচ দিয়ে তেলটাকে হিট করে নিয়েছি এবং তেলটা তারপরে কিন্তু আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু মশলাটা উপরে যে এক্সট্রা মশলাটা ওটা কিন্তু রেখে দিয়েছি, ওইটা পরবর্তীতে অ্যাড করব। উপর দিয়ে আমি দিয়ে দিব, ওটা কিন্তু নিচে দিয়ে দিবেন না, যে এক্সট্রা পেঁয়াজটা থাকবে ওটা নিচে দিয়ে দিবেন না। নিচে দিয়ে দিলে এটা পুড়ে যাবে তাড়াতাড়ি আর সে কচুটা সেদ্ধ হবে না, তাই আমি উপর দিয়ে পেঁয়াজটাকে দিয়েছি। এখন আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। আমি এখানে নর্মাল টেম্পারেচারেই দিয়েছি, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। আমি এটাকে একটা সাইড হয়ে আসলে আমি এটাকে উল্টে দিব। আমি 5 মিনিটের মতো একটা সাইড ভেজেছি। আর চুলা আঁচটা যেহেতু লো হিটে থাকবে, তাই এটাকে বারবার করে উল্টানো লাগবে না, তাছাড়া পুড়বে না। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না, যেহেতু আমি আগে থেকে এটাকে ভাপিয়ে নিয়েছিলাম। আমি একটু বারবার করে এটাকে একটু উল্টে দিব। একটা সাইড হওয়ার পরে আপনারা উল্টাতে পারেন, তাছাড়া একটু পরপর উল্টাতে পারবেন। আর নিচে যদি পেঁয়াজটা লেগে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তাই পেঁয়াজটা যাতে না পড়ে ওইদিকে নোটিস করতে হবে, বারবার একটু নেড়ে দিতে হবে পেঁয়াজটাকে। আপনারা চাইলে কিন্তু অর্ধেক রান্নাটার পরেও এক্সট্রা যে মশলাটা আছে ওইটা অ্যাড করতে পারেন। এটাকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব। এগুলো একটু ভালো করে ভাজলে তারপর খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে পরিমাণ মতো দিয়ে দিবেন, ঝালের উপর ডিপেন্ড করে।
আমি এটাকে আর 2 থেকে 3 মিনিট রান্না করব। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু এটা স্মেলটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি একটু ধনেপাতাটা বেশি করে দিয়ে দিচ্ছি। আমার ধনেপাতার স্মেলটা খুব ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার অ্যাডও করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। তারপর আমি 2 থেকে 3 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি 2-3 মিনিট পরে কিন্তু চুলাটা অফ করে দিব। আর এটাতে কিন্তু আপনারা কিন্তু আরও আগেও উঠিয়ে নিতে পারেন। আমি একটু পোড়া পোড়া যে স্মেলটা আসে ওটা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি করে এটাকে রান্না করছি। আর চুলার আঁচ বেশি হিটে কিন্তু দিবেন না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট পরে উঠিয়ে নিব। এই তো তৈরি করে ফেললাম খুবই সহজ রেসিপিতে কচুরমুখী। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তীতে কী ধরনের রেসিপি চাচ্ছেন তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।